কি বলবেন আজকে? দেখুন, আমাদের মুখ্যমন্ত্রী আগেই ঘোষণা করেছিলেন, প্রধানমন্ত্রী ঘোষণা করবে সোনার পশ্চিমবাংলা বানাতে হবে। সোনার পশ্চিমবাংলা বানাতে গেলে পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে। সেই স্বাস্থ্য ব্যবহার একটা অঙ্গ আজকে এইচপি টিকাকরণ। কারণ যে মাতৃজাতির একটা বয়সের পরে যে সার্ভাইকাল ক্যান্সারে আক্রমণ হয়, তার থেকে মায়েদেরকে রক্ষা করার জন্য আজকে পশ্চিমবঙ্গে ব্যাপক প্রচার এবং প্রসারের মাধ্যমে এইচপি টিকাকরণের কার্যক্রম শুরু হয়, যেটা বিগত 15 বছর তৃণমূলের আমলে করা উচিত ছিল, কিন্তু সেটা বাস্তবে পশ্চিমবঙ্গে হয়নি। আজকে আমাদের মুখ্যমন্ত্রী সেটা করলেন এবং আমার বিধানসভার বনগাঁ হাসপাতালে এসে সেই প্রোগ্রামের উদ্বোধন করলাম। এটুকুনি বলব, পশ্চিমবঙ্গের মানুষের যে আবেগ, আশা, আকাঙ্ক্ষা, ভারতীয় জনতা পার্টির যে গভর্নমেন্ট, এটা পার্টির গভর্নমেন্ট, এটা জনগণের গভর্নমেন্ট, সেটা সর্বদা পূরণ করার চেষ্টা আমরা। আরেকটা প্রশ্ন, বনগাঁতে ইতিমধ্যেই গতকাল গ্রেপ্তার হয়েছে বনগাঁ পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মদক্ষ এবং তার স্ত্রী প্রাক্তন প্রধান। কি বলবেন এটা নিয়ে? আমি প্রথম কথা বলব, এখনও তারা ডুপ্লিকেটভাবে আপনারা এসসি কার্ড সার্টিফিকেট আইনের দ্বারস্থ হবে। সারেন্ডার করলে মাপ পাবেন, নতুবা কেউ কিন্তু মাপ পাবেন না। যারা এসসি এবং এসটিদের কাজ অবৈধভাবে তৈরি করে সুযোগ সুবিধা নেওয়ার ব্যবস্থা করবে। এবং যিনি আজকে আরেস্ট করেছেন আগামীতে রাঘব বর্মা বিভিন্ন দুর্নীতিতে আরেস্ট হবেন, সেটা আগামীতে প্রশ্বাসটা পদ্ধতি। অশোকবাবু, অন্নপূর্ণার ভান্ডারের 12 পাতার ফর্ম নিয়ে বিভিন্ন ধরনের প্রশ্ন উঠছে, কি বলবেন যে এতগুলি ফর্ম ফিল আপ করেছে? আপনারা বলুন তো, আপনার আমার পরের টাকা যেভাবে লুটপাট হয়েছে লক্ষ্মীর ভান্ডারের নামে, আপনি কি মেনে নেবেন? আপনি মেনে নেবেন? একজন পুরুষ মানুষ 3টে করে অ্যাকাউন্টে তার লক্ষ্মীর ভান্ডারের টাকা ঢুকেছে। আমাদের একটাই কথা, না খাউঙ্গা না কিছু বা খানে দুঙ্গা, সেটা বন্ধ করার জন্য এটা করা হচ্ছে। এতে আশ্চর্যের কিছু নেই। শুনুন, পশ্চিমবঙ্গের জনগণের করের টাকা আমরা লুটপাট হতে দেব না। যারা ন্যায্য অন্নপূর্ণা যোজনা আওতায় আসার কথা, তারা প্রত্যেকেই